হ্যালো হ্যালো নিখিল, বাবা শুনতে পাচ্ছ? হ্যাঁ মা, আমি শুনতে পাচ্ছি। আপনি আপনি বলুন। আমি আমি জানি বাবা, তোমরা খুব কাজের মানুষ, তবু তবু দুটো দিন আমাদের জন্য বার করতে পারবে না বাবা? এ আপনি কি বলছেন মা? আমাদের কোনো অসুবিধাই হবে না? আমি জানতাম বাবা, আমি জানতাম তুমি আমাকে কখনো নিরাশ করবেই না। আমি ঠিক জানতাম। জানো নিখিল, আমাদের মৌরি সত্যি ভাগ্য ভালো, তোমার মতো এত ভালো স্বামী পেয়েছে। তার সাথে সাথে আমাদেরও খুব ভাগ্য ভালো। মৌরির বিয়ের সঙ্গে সঙ্গে আমরা তোমার মতো এত ভালো একটা ছেলে পেয়েছি যে সত্যি সত্যি তুমি বড় ভালো নিখিল। আমার কোনো অসুবিধা নেই মা, কিন্তু তাও যদি আপনি 1-2 দিন আগে একবার জানিয়ে দেন। আসলে মৌরির আজকাল অনেক রকম কাজ থাকে, তো তাই আর কি। ঠিক আছে বাবা, ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলে যে আমি কি নিশ্চিন্ত হলাম। সত্যি বাবা, তুমি বলি আমার মৌরির এত খেয়াল রাখো, মৌরির এত দেখাশোনা করো, তুমি বলি। না না মা, মৌরিও আমার খুব খেয়াল রাখে। দেখুন না, আমার পাশে দাঁড়িয়ে বারবার ফোনটা কেড়ে নিতে চাইছে আপনার সাথে কথা বলবে বলে। এই নিন, কথা বলুন মৌরির সাথে। হ্যালো মৌরি, হ্যালো হ্যালো। হ্যাঁ মা বলো। কথা বলছিলে না কেন? ছিলে তুমি সারাদিন? আমি আজ কাজে যাইনি, সারাদিন বাড়িতে বসে তোমার জন্য ওয়েট করেছি। কিছু বলছো না কেন? রুদ্র কিছু না বললে সমস্যাটা কি নিজে নিজে মিটে যাবে? তোমার মন রাখা কথা আমি বলতে পারবো না। সবকিছু জানা সত্ত্বেও তুমি আমার বাবার সাথে বিজনেস করতে পারলে। আমি তোমাকে সবকিছু বলেছিলাম, সবকিছু জানার পরেও তুমি তা সত্ত্বেও নলিনি। খুব প্রয়োজন ছিল। বিশ্বাস করো রুদ্র, এই কাজটা নেবার আগে আমি জানতামই না যে এই প্রজেক্টটা তোমার বাবার। যখন জানতে পারলে তারপর কি করলে? আমার কাছে কথাটা লুকোলে। তুমি সেই মানুষটার সাথে কাজ করছো যে মানুষটা প্রত্যেক মুহূর্তে আমার কাজকে উপহাস করেছে, আমার প্রত্যেকটা কথায় ফাঁপ আদর্শবাদী তার গন্ধ পেয়েছে, আমার লেখাকে উপহাস করছে। তার সব থেকে বড় কথা কি জানো?
যার আমাকে নিজের ছেলে বলে পরিচয় দিতে লজ্জা করে। এই সব কিছু জানার পরে আমার সেন্টিমেন্টের কোনো দাম নেই না তোমার কাছে, না? রুদ্র, আমি তো জাস্ট এটাকে আমার ক্যারিয়ারে ভালো ব্রেক হিসেবে ভেবে খুশি হয়েছিলাম। এই প্রজেক্টটা প্রসেন সেনগুপ্ত না হয়ে অন্য কারোরও হতে পারতো। কিন্তু হয়নি। আমি আমার বাবাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না আমার বাবার বিজনেস পলিটিক্সকে। ইউ মিন উনি জেনে শুনে? না না, তা হতে পারে না। উনি তো আমায় চিনতেনই না। বিশ্বাস করো রুদ্র, আমরা কোনোদিনও কাজের বাড়ি কিছু ডিসকাস করিনি। তোমাকে নিয়ে একটাও কথা হয়নি। ঠিক আছে, তোমার যখন এতই আপত্তি হচ্ছে, আমি কাজটা ছেড়ে দেব। আমি কাজটা। শুনছো তুমি? খিদে পেয়েছে আমার, খেতে দাও। জানো তো, মা না খুব খুশি হয়েছে তোমার সাথে কথা বলে। মা তো জামাইয়ের প্রশংসায় একেবারে পঞ্চমুখ। আর আমি তো ভাবতেই পারছি না যে তুমি পলাশডাঙ্গা যেতে রাজি হবে। থ্যাংক ইউ। এতে এত এক্সাইটেড হওয়ার কি আছে? আমি কি এর আগে তোমাকে কখনো পলাশডাঙ্গা নিয়ে যাইনি? গেছো তো, অনেকবার নিয়ে গেছো পলাশডাঙ্গা। আমি শুধুমাত্র রাজি হয়েছি তোমার মায়ের কথা ভেবে। আমি চাই না যে আমার জন্য তোমার মা বাবা কষ্ট পান, কেননা ওনারা সত্যি সত্যি আমাকে খুব ভালোবাসেন। ও, আমি বুঝি তোমাকে ভালোবাসি না, তাই আমাকে যত খুশি কষ্ট দেওয়া, তাই তো? ভয় পেও না, আমি ওনাদের সামনে প্রিটেন্ড করব যে আমরা খুব হ্যাপিলি ম্যারিড। ওনারা কিছু টেরই পাবেন না। ঠিকই বলেছ। আমার বাবা মা তো গ্রামের মানুষ, সহজ সরল, ওদের ঠকানো সোজা। আগেও তো কতবার আমরা মিছিমিছি স্বামী স্ত্রীর অভিনয় করেছি, ওরা বুঝতেই পারেনি, এবারও বুঝতে পারবে না। তবে যাই বলো, পলাশডাঙ্গার নাম শুনে কিন্তু আমার মনটা একেবারে ফুরফুরে হয়ে গেছে। এখন তো বৃষ্টির সময়, ওখানে কিন্তু কাদা হবে, রাস্তাঘাটে কিন্তু সাবধানে চলো। আর যেখানেই যাই না কেন, আমি কোমর পাড়ে নদীর ধারে যাবই যাব। তুমি যাবে তো আমার সাথে? বিরক্ত করো না মৌরি, আমার ঘুম পেয়েছে।